কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবির ব্যাপারে, নফল সালাতের ব্যাপারে, কিয়ামুল লাইলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এটা কত সুন্দর ছিল এবং কত লম্বা ছিল এটা তুমি জিজ্ঞেস করো না। কত সুন্দর ছিল এবং কত দীর্ঘ সময় নিয়ে তিনি পড়েছেন এটা তুমি জিজ্ঞেস করো না। প্রিয় ভাইরা, আমরা বুঝতেই পারছি সংখ্যা আসলে ফ্যাক না। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কতটুকু সুন্দর করে পড়তে পারলাম, কতটুকু সময় নিয়ে পড়তে পারলাম, কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম, আমার মনকে আমি সালাতের মাধ্যমে কতটুকু শান্ত করতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে বিভিন্নভাবে একটা আমল প্রমাণিত, সেহেতু আমাদের লক্ষ্য রাখা উচিত যদি একটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে বিভিন্নভাবে এটার প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই আমরা এক পক্ষ অন্য পক্ষকে এই বিষয় নিয়ে কোনো বাজে মন্তব্য করব না, কোনো বিতর্ক করব না, কোনো ঝগড়াঝাটি করব না। প্রিয় ভাইয়েরা, এবং পাশাপাশি আমাদেরকে লক্ষ্য রাখা উচিত 20 রাকাত 8 রাকাত এটা আসলে মূল ফ্যাক্ট না। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারলাম, আমার নফল সালাত আমি কতটুকু সুন্দর করে পড়তে পারলাম, কতটা সময় নিয়ে পড়তে পারলাম, কতটা বুঝে শুনে আমি কোরআন তেলাওয়াত করতে পারলাম। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে যারা 20 রাকাত সালাত আদায় করেন তারা এত দ্রুত সালাত আদায় করেন যেটা 8 রাকাতে যারা আদায় করেন ওই ভাইয়েরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেন না এবং এটা মেনে নেওয়া যায়ও না। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি যারা 8 রাকাত তারাবি আদায় করেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমরা 20 রাকাত সালাত আদায়কারী কোনো ইমামের পেছনে যদি আমরা ইক্তেদা করি, নিয়ত করি, সেক্ষেত্রে আমাদের উচিত হবে পুরোপুরি 20 রাকাত সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের পিছনে নিয়ত করলো, সালাতে দাঁড়ালো এবং ইমাম সালাত শেষ করা পর্যন্ত ইমামের সাথেই থাকলো, ইমাম যখন সালাত শেষ করলো, ইমাম সালাত শেষ করার পরে গিয়ে সে সালাত শেষ করলো, অর্থাৎ ইমামের সাথে সে সালাত শেষ করলো, তাহলে সে যেন সারা রাত সালাত পড়লো। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি ইমাম সাহেব 20 রাকাত পড়েন, আমরা যদি 8 রাকাত পড়ে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই নেকি থেকে বঞ্চিত হচ্ছি। প্রিয় ভাইরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সর্বপ্রথম কথা হচ্ছে তারাবি আমরা চেষ্টা করব সুন্দর করে পড়তে, চেষ্টা করব সময় বেশি নিয়ে পড়তে, বুঝে শুনে পড়তে চেষ্টা করব, একে অপরকে এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করব না, ঝগড়া করব না। যদি আমাদের পক্ষে বিপক্ষে কিছু বলার থাকে অবশ্যই আমরা সুন্দরভাবে মাধুর্যতার সাথে বোঝানোর নিয়তে কাউকে বোঝানোর চেষ্টা করব। কেউ যদি বুঝতে চায় আলহামদুলিল্লাহ, কেউ যদি বুঝতে না চায় তাকে নিয়ে বাড়াবাড়ি করব না। কিন্তু অবশ্যই খেয়াল রাখবো যে যেখানে যেভাবে সালাত আদায় করি সেটা যেন সুন্দর হয়, সেটা যেন সময় বেশি নিয়ে পড়ি, সেটা যেন আমরা আল্লাহর নৈকট্য আদায় করার মতো, অর্জন করার মতো সেরকম ভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।